একটা মেয়েকে কেন্দ্র করে দুটি ছেলের দ্বন্দ্ব। কথা বলেন না? হন ত্রিভুজ প্রেম। ছেলে একটা, মেয়ে দুইটা, মেয়ে একটা, ছেলে তিনটা। আসেনি এগুলো? কথা বলেন এদিকে আপনারা। আজকের সমাজে প্রকাশ পাইলি বুঝেন আছে। আর আমরা বুঝি সহশিক্ষা যেখানে, ছেলে মেয়ে একসাথে চলাফেরা যেখানে, এখানে হবে যে এগুলো আমরা আগেই জানি। আর আপনারা হইলো ওই আসারলে তো আপনারা বুঝেন, আর আমরা ওইবার আগেই বুঝি। কেন না? কোরআনে এগুলা নিষিদ্ধ। উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়ে একসাথে গাছতলায়, একসাথে রাস্তায়, একসাথে ব্রিজে, একসাথে আড্ডায়, একসাথে কলেজে প্রেমে হবে না তো কি হবে? একটা সুন্দরী মেয়েকে একটা ছেলে ভালোবাসে, আর একটা ছেলে ভালোবাসে, আর একটা ছেলে ভালোবাসে। এখন নিষেধ, সাবধান, আমি তোকে ভালোবাসি, কারোর সাথে কথা বলতে পারবে না। এখন আমার তো কোনো দোষ নাই, হ্যাঁ আমারও ভালোবাসে, আমি কি হইব? কয়টা রাগ তারে ফালাই দিই। কথা বলেন না? তখন ওই এককভাবে সেই মেয়েটাকে অথবা মেয়ের ভালোবাসা পাওয়ার জন্য ওই প্রতিপক্ষ যে ছেলে, যে ছেলেটার প্রেম ওই মেয়ের সাথে, মেয়েটাকে এককভাবে পাওয়ার জন্য এই দেশে অনেক ছেলে বন্ধুর হাতে কোন হয়, অনেক ছেলে অনেক ছেলের হাতে কোন হয়। কথা বলেন ঠিক না? আরেকটা হইল আরো নির্লজ্জ সমাজে চলতেছে যেগুলো, সেটা হইল পরকীয়া। এটা সাংঘাতিক নির্লজ্জ ঘটনা। স্বামী থাকার পরেও এক সন্তান, দুই সন্তান, তিন সন্তান, এমনও আমার জানা মতে 5টা সন্তানের মা হয়েও আরেকটা ছেলের সাথে পালিয়ে যায়, অথবা পালিয়ে যাইবার আগে রাস্তা ক্লিয়ারের জন্য স্বামীকে ওই পরকীয়ার প্রেমের ওই বন্ধুকে দিয়া স্বামীরে হত্যা করায়। এমন ঘটনা বাংলাদেশে ঘটেছে। ঢাকা বাড্ডা যে ঘটনা ঘটল 2 মাস আগে, একজন স্বামী, তার স্ত্রী, তার একটা মেয়ে, ওই মহিলা আরেকটা পুরুষের সাথে প্রেম করেছে। স্বামী বুঝতে পেরে বাসা ছেড়েছে, আরেকটা বাসায় গেছে। মহিলা তার পরকীয়াকে স্বাধীন করার জন্য তার বন্ধুটারে দাওয়াত জানলো। স্বামী ড্রাইভার মানুষ, সারাদিন গাড়ি চালিয়ে আসছে, রাত্রে ঘুমাচ্ছে। এমন সময় মহিলা স্বামীকে খুন করানোর জন্য ওই পরকীয়ার বন্ধুটাকে সংবাদ দিয়ে আনলো। আর ছেলি লাকড়ি দিয়া ঠাস করে রাত্র বাজে 3টা স্বামীর মাথার মাঝে যখন এই জালিমে বাড়িটা দিল, বা ওই স্বামী ঘুমন্ত অবস্থায় এই গভীর ঘুম থেকে বাড়ি খেয়ে যখন লাফ দিয়ে উঠছে, মেয়েটার ঘুম ভেঙে গেল। মেয়েটা বলল, আঙ্কেল আমার আব্বু কি দোষ করলো, কেন আপনি আমার আব্বুরে হত্যা করছেন? ভাবছে মেয়েটা যদি কেলাইছে, এখন তো মেয়েটা বলে লইব। শেষ পর্যন্ত মেয়েটাকেও বালিশ চাপা দিয়ে হত্যা করা হলো। মহিলা দরজার সামনে বসে বসে কাঁদতেছিল। বাসার মালিক ফজর নামাজ পড়ার জন্য বাইরে এলো, জিজ্ঞেস করে কান্দো কেন? আমার স্বামীরে খেয়ে বা কারা হত্যা করেছে। শেষ পর্যন্ত পুলিশে যখন মহিলাটাকে রিমান্ডে নিল, সব কথা বের হয়ে আসলো। এটাও আমাদের সমাজে অন্যতম একটা কারণ, পরকীয়া। কথা বলেন ঠিক না? আর আমাদের গ্রামে গঞ্জে যেটা ঘটে, ও হেতুক ঘটে, এটা সাংঘাতিক দুঃখের। ও হেতুক।